নমস্কার দর্শক বন্ধু, জ্যোতিষ ও টোটকা চ্যানেলে আপনাদের সকলকে আর একবার স্বাগত জানাই। সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম মাসিক রাশিফলের অনুষ্ঠান আগস্ট 2024 কেমন যাবে। আজকে আমরা আলোচনা করব যে জন্ম রাশিটিকে নিয়ে, তা হচ্ছে মকর রাশি। যারা মকর রাশির জাতক বা জাতিকারা রয়েছেন, আপনাদের কর্মজীবন, অর্থজীবন, প্রেম জীবন, স্বাস্থ্য জীবন এবং বৈবাহিক জীবন নিয়ে বিস্তারিত আলোচনা আজকের ভিডিওয় থাকছে। তাই ভিডিওটি অবশ্যই পুরো দেখার চেষ্টা করবেন। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। মকর রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন, তাহলে আগস্ট 2024 আপনাদের কেমন যাবে। প্রথমেই বলবো, আপনাদের ক্ষেত্রে এই মাসটা কিছু সময়টা দেখবেন ভালো, কিছু ক্ষেত্রে দেখবেন বিভিন্নভাবে সতর্কতা অবলম্বন করতে হবে। বিশেষ করে বলবো স্বাস্থ্যের দিকে নজর দেবেন। প্রত্যেকটা সঠিক মনোযোগ দিয়ে এগিয়ে যান, আপনি কিন্তু ভালো জায়গা দেখতে পাবেন। শুক্রের অবস্থানের উপর ভিত্তি করে স্বাস্থ্য একটু ক্ষতিগ্রস্ত হবে। সম্পর্কের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। যারা ছাত্রছাত্রী রয়েছেন, সময়টা যথেষ্ট ভালো। কাজের দক্ষতার সাথে নিজের ক্ষমতাকে বিশ্লেষণ করতে পারবেন। কঠোর পরিশ্রমে কোনোভাবেই এই সময় দ্বিধা করবেন না। সাফল্যের জন্য সঠিক প্রচেষ্টা চালিয়ে যান, অবশ্যই ভালো ফলটা দেখতে পাবেন। প্রেমের সম্পর্কের জন্য মাসটা একটু মধ্যম, তবে আপনার সঠিক বোঝাপড়া থাকবে। কিছু ক্ষেত্রে রাগ সম্পর্কের জন্য কিন্তু ক্ষতিকর হয়ে যেতে পারে, সুতরাং আপনাকে খুব সাবধানতার সাথে এগিয়ে যেতে হবে। কথাবার্তা ঠিক করে বলতে হবে। আপনাদের মধ্যে প্রেমময় কথার প্রবাহ বজায় রাখতে হবে, তবেই সম্পর্কের জায়গাটা ভালো থাকবে। যারা বৈবাহিক সম্পর্কের মধ্যে রয়েছেন, মাসটা কিন্তু মধ্যম যাবে। মাসের প্রথম দিকটা দুর্বল, তাই এই বিষয়ে একটু সতর্কতা অবলম্বন করবেন। আর মাসের প্রথম দিকটাই আপনারা অবশ্যই দেখবেন কোনো বিবাদ যেন না বেড়ে যায়, লক্ষ্য রাখবেন। অহংকার দ্বন্দ্ব এড়াতে চেষ্টা করুন। মাসের শেষের দিকটা ভালো। কর্মজীবনের সম্ভাবনার ক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে উত্থান পতন, মাসের শেষের দিকটা উন্নতি অবস্থা যথেষ্ট ভালো আছে। তবে মাসের শেষার্ধে চাকরি পরিবর্তনের জায়গা আছে। ব্যবসায়িক জগতে যারা রয়েছেন, সরকারি খাত থেকে ভালো ফল লাভ করবেন। সরকারি সেক্টরের সাথে যারা মেলামেশা করছেন, ব্যবসা করছেন, তারা কিন্তু সাফল্য পাবেন এই মাসে। তবে আপনাদের জেদটা এই সময় এড়িয়ে যেতে হবে। পারিবারিক জীবনে সুখ শান্তির সম্ভাবনা আছে এবং ভালো আর্থিক সাফল্যের জায়গা আছে, তবে ব্যয়ের সম্ভাবনাও কিন্তু বাড়বে। ভালো আর্থিক আয় আপনার জীবনের যে কোনো দুশ্চিন্তা থেকে কিন্তু মুক্ত করে দেবে। কাজটা কিন্তু সুন্দরভাবে আপনি সুসম্পন্ন করতে পারবেন। তবে কর্মজীবনের দিকটা কেমন যাবে, আমরা বিস্তারিত আলোচনা করতে চলেছি। আর বিস্তারিত আলোচনার প্রসঙ্গে প্রথমেই আমরা কর্মজীবনকে তুলে ধরব। কর্মজীবনের দিক থেকেই মাসটা উত্থান পতনে ভরা। মাসের শুরুতেই আপনারা লক্ষ্য করবেন বুধ শুক্রের অবস্থান আপনাদের ক্ষেত্রে অবশ্যই কিন্তু এই আগস্ট মাস অবশ্যই লক্ষ্য করবেন কাজের ক্ষেত্রে কিছু নিম্ন শ্রমিক পরিস্থিতি অব্যাহত থাকবে। একবার এক ধাপ সাবধানে এগোন। আর কারণ কিছু প্রতিপক্ষ আপনার প্রয়োজনীয় ভুল করানোর চেষ্টা করছে, অপেক্ষা করছে আপনার ক্ষতি হোক, সেই দিকটা লক্ষ্য রাখুন। এবং আপনারা অবশ্যই এই সমস্যা থেকে নিজেকে বের করে নিয়ে আসুন। পরের পরিস্থিতি দেখবেন উন্নতি হয়ে যাবে। এই সময়টা অর্থাৎ আগস্ট মাসের ঠিক প্রথম দিকটা আপনারা নিজেকে খুব সতর্কতার সাথে কাজ করানোর চেষ্টা করুন। 25শে আগস্টের পর থেকে আপনি দেখবেন পরিস্থিতি কিন্তু দুর্দান্ত রয়েছে কর্মজীবনে। তার ফলে আপনি দেখতে পাবেন আপনার চাকরিতে ভালো অবস্থার জায়গা তৈরি হবে, চাকরি পরিবর্তন হবে। যদি আপনার কর্মস্থল স্থানান্তরযোগ্য হয়, তাহলে মাসের দ্বিতীয়ার্ধে আপনার স্থানান্তর হবে। কোনো প্রকার আতঙ্কিত হবেন না, কারণ এটা আপনাদের জন্য ভালো। আর আপনি কিন্তু সুবিধা অর্জন করবেন। সংগ্রামের জন্য সামান্য উত্থান বৃদ্ধি পাবে। কঠোর পরিশ্রম করবেন, কর্মক্ষেত্রে সাফল্য এমনিই চলে আসবে। তবে আপনাদের ক্ষেত্রে কিছু ভুল করছেন কিনা, এই জায়গাটা কিন্তু নিজেকে প্রশ্ন করবেন, বারবার পরীক্ষা করবেন। তাতে ভুলের পরিমাণ কমবে। সিনিয়রদের কাছ থেকে আশীর্বাদ পাবেন। বিশেষ করে যারা ব্যবসা করেন, মাসের প্রথম দিকটা ভালো। রবির অবস্থানের উপর ভিত্তি করে সরকারি খাত থেকে ব্যাপক সুবিধা কিন্তু আপনাদের জন্য রয়েছে। তাই আপনারা অবশ্যই একটা ব্যবসায়িক জগতে ভালো অগ্রগতি করতে পারবেন। চলে আসবো অর্থ।
আর্থিক অবস্থার কথা বলতে গেলে একটা কথা বলতেই হয়, আগস্ট মাসের শুরুতেই দেবগুরু বৃহস্পতি মঙ্গলের যে অবস্থান থাকবে এবং তাদের যে দৃষ্টি থাকবে তাতে কিন্তু আপনারা লক্ষ্য করবেন আপনার সামগ্রিক আর্থিক অবস্থার উন্নতি কিন্তু হবেই হবে। আয়ের সম্ভাবনা বাড়বে, দিনে দিনে আয় কিন্তু বাড়বে। সুখের জায়গা ভালো। বুধ শুক্রের মতো যেসব গ্রহদের অবস্থান তাতে কিন্তু আপনারা লক্ষ্য করবেন অপ্রয়োজনীয় ব্যয় একটু বেড়ে যেতে পারে এবং বিপরীতমুখী শনির অবস্থান তাতে কিন্তু বিনিয়োগের পরিকল্পনা এবং উত্থান সম্পর্কে একটু চিন্তাভাবনা আসবে। বৃহস্পতি মঙ্গলের আশীর্বাদ যেহেতু আপনার ওপর থাকবে তাই আর্থিক অবস্থার কোনো সমস্যা হবে না এই মাসে। তাই আপনি আপনার দক্ষতার সাথে অর্থকে পরিচালনা করুন। 16ই আগস্টের পর থেকে রবি শনির যে একে অপরের মুখোমুখির জায়গা, এই সময়কালে বিভিন্ন চ্যালেঞ্জ কিন্তু উঠে আসবে। সতর্কতার সাথে পদক্ষেপ নেবেন, যথেষ্ট ভালো হবে। চলে আসব স্বাস্থ্যের দিক থেকে আপনাদের জন্য মাসটা মধ্যম। শনির অবস্থান বিপরীতমুখীভাবে যেটা থাকছে কুম্ভ রাশিতে, কোনো বড় স্বাস্থ্য সমস্যায় আপনাকে এই মাসে পড়তে হচ্ছে না। বৃহস্পতি মঙ্গল গ্রহের কারণে পেট সংক্রান্ত সমস্যা আসবে, গ্যাস এবং মেদ সংক্রান্ত সমস্যা বাড়বে, তাই সেদিকে লক্ষ্য রাখবেন। এবং বুধ শুক্রের যে অবস্থান, 16ই আগস্টে রবির অবস্থান, বিভিন্ন ধরনের স্বাস্থ্য সমস্যা কিন্তু আসতে পারে, তাই বিশেষভাবে স্বাস্থ্যের যত্নের প্রয়োজন কিন্তু থেকেই যাচ্ছে। অসতর্কতা যদি হয়ে যান, ছোট ছোট ঝামেলাকে যদি উপেক্ষা করে যান, পরবর্তী ক্ষেত্রে সেগুলোই কিন্তু বড় আকার ধারণ করতে পারে, তাই অবশ্যই বিশেষ সতর্কতা আপনাকে রাখতে হবে। চলে আসব প্রেম এবং বৈবাহিক সম্পর্ক। প্রেম বৈবাহিক জীবনের দিক থেকে আপনারা লক্ষ্য করবেন দেবগুরু বৃহস্পতির যেহেতু পঞ্চম ঘরের ওপর তার সম্পর্ক স্থাপন আপনাকে কিন্তু সম্পর্কের দিকে এগিয়ে নিয়ে যাবে। তাই আপনাকে একটা জিনিস বুঝতে হবে, একে অপরকে সম্মান দিতে হবে, তাদের জীবনে একে অপরের গুরুত্ব বুঝতে হবে, একে অপরকে ভালোবাসতে হবে, তবেই কিন্তু আপনি প্রেমের জীবনটাকে সুন্দর করতে পারবেন। কথাবার্তার মধ্যে তাড়াহুড়ো জোরদার কিন্তু দেখা দেবে, যেখান থেকে সমস্যা আসবে, ক্রোধ আসবে, তাই এগুলো এড়িয়ে যেতে হবে। এমন কথা বলবেন না যেখানে প্রিয়জন আঘাত পেতে পারেন, তবেই কিন্তু ভালো থাকতে পারবেন, সম্পর্ককে টিকাতে পারবেন। দেবগুরু বৃহস্পতি সম্পর্ক কিন্তু অবশ্যই পরিপক্ক করবে, তবে 26শে আগস্টের পর থেকে আপনি সেটা দেখতে পাবেন। এক্ষেত্রে বলবো জীবনসঙ্গীর মধ্যে একটা অহংকার আসতে পারে, সেই দিকটা কিন্তু। তবে 16ই আগস্টের পর থেকে আপনাদের রবির অবস্থানের যে চেঞ্জ, তাতে কিন্তু আপনারা অবশ্যই দেখবেন যে শ্বশুরবাড়িতে পরিবারের সাথে কোনো সমস্যা উত্তেজনা কিন্তু বাড়তে পারে, তাই সেই দিকটা সতর্কতা সাবধানতা কিন্তু আপনাকে রাখতে হবে। একে অপরের মধ্যে যোগাযোগের জায়গাটা অবশ্যই সাবধানে করবেন, সেই জায়গাটা কিন্তু গুরুত্ব দিতে হবে। চলে আসবো পারিবারিক সম্পর্ক। পারিবারিক জীবনের দিক থেকে এই মাসটা স্থিতিশীল ভালো থাকবে, তবে আপনাদের শনির অবস্থান যা থাকছে তাতে কিন্তু আপনাদের পরিবারের সদস্যদের মধ্যে কোনো ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হবে। শনির এই বিপরীতমুখী অবস্থান আপনাদের কথাবার্তার দিকটা অবশ্যই একটু তিক্ত করে দিতে পারে, সেই দিকটা একটু লক্ষ্য রাখবেন। এবং কোনো আলোচনা বৃথা হতে পারে, সেই দিকটাও কিন্তু আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে। আপনি কিন্তু আপনার পারিবারিক সম্পর্ককে একটু নষ্ট করে ফেলতে পারেন। অপ্রয়োজনীয় কোনো ঝামেলার উত্থান এই সময়ে কিন্তু আপনার শান্তিপূর্ণ জায়গাটাকে অশান্তিপূর্ণ করে দিতে পারে, তাই এই মাসটাই আপনাকে সেদিকেও একটু নজর রাখতে হবে। পরিবারের স্বাস্থ্য যথেষ্ট ভালো থাকবে, পারিবারিক জীবনে একটা আশীর্বাদ স্বরূপ বিভিন্ন কাজের সমাপ্তি আপনি দেখতে পাবেন এবং বাচ্চাদের নিয়ে চিন্তা করার খুব একটা এই মাসে প্রয়োজন থাকছে না এবং তাদের অগ্রগতিতে আপনারা খুশি বোধ করবেন। 26শে আগস্টের পর থেকে আপনারা কিন্তু অবশ্যই দেখতে পাবেন সম্পত্তি সংক্রান্ত কোনো ঝামেলা ঝঞ্ঝাট আসতে পারে, তাই সেই দিকটা ধৈর্যের সাথে শান্তিপূর্ণ জায়গা তৈরি করবেন, বিভিন্ন সমস্যার সমাধান করার চেষ্টা করবেন, সেটা অত্যন্ত ভালো হবে। ভাই বোনদের মনোভাব মাঝে মধ্যে একটু মেজাজপূর্ণ থাকবে, যেখানে আপনি কিছু সময়ের জন্য সেটা পছন্দ করবেন, আবার ভাই বোনদের প্রতি সামগ্রিক ভালোবাসাও বৃদ্ধি করতে পারবেন। তো এই ছিল আগস্ট 2024 কেমন যাবে। প্রতিকার কি করতে পারেন আপনারা? প্রতিকার স্বরূপ যদি পারেন অবশ্যই আপনারা ভগবান শ্রী হরি বিষ্ণু এবং ভগবান গণেশজির পূজা করবেন, সেটা অত্যন্ত ভালো হবে। এবং যদি পারেন সবুজ বস্ত্র আপনারা কিন্তু পরিধান করতে পারেন, গরুকে সবুজ ঘাস খাওয়াতে পারেন, অত্যন্ত ভালো ফল কিন্তু লাভ করবেন। ভিডিওটি এ পর্যন্ত, যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। ধন্যবাদ।